হ্যালো, এটা কি মন্ত্রীজির নাম্বার? হ্যাঁ বলুন। পঞ্চায়েত প্রধান গাড়িতে করে নয়, ট্রেনে করে যাচ্ছে। এই কে তুমি? এই মিটিং শেষ হয়ে গেলে আপনি আজকের রাতটা ওখানেই থেকে যাবেন। ওখান থেকে বেরোবেন না, হোটেলে গিয়ে থাকবেন না। রাইস মিলে মালিকের সঙ্গে কথা হয়ে গেছে, ওখানেই থাকবেন। ঠিক আছে। বিরজু প্রধান ট্রেনেই যাচ্ছে। আমাদের লোকেদের ওর ঠিক আগে উঠতে বলবি। ও সামনে আসতেই আমার লোকেদের বলবি ছুরির ফলায় বিষ লাগিয়ে সোজা যেন পেটের মধ্যে ঢুকিয়ে দেয়। হ্যাঁ দাদা। আমার মনটা মানছে না। চল আমরাও সঙ্গে যাই। বীরজুকে যেন কমসে কম 25 বার ছুরি মারা হয়। এটা যেন আমার সময় সবচেয়ে নিষ্ঠুর মার্ডার হয়। এই সবাই তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ো। ওরা এদিকে আসছে। এই জলদি জলদি। দেখ তো ওরা কোন বগিতে উঠছে। চল চল ভেতরে চল। এরা কি করে জানতে পারলো যে বাবা ট্রেনে যাচ্ছে? তুই শেষ বগি থেকে প্রথম বগি অবধি যাবি। অবস্থা বুঝে আমাকে ফোন করে জানাবি। যা। গিয়ে দেখো বিরজু প্রধান কোন কোচে আছে। যাও। তুই ফলো করতে থাক। আমার বাবাকে মারবি শালা। রামপুর এলে ওরা বাবার উপর হামলা করবে। পরের স্টেশনে নেমে তোরা বাবার বগিতে চলে যা। ওখান থেকে তোরা নড়বি না। আমি ফোন করে বাবার জন্য গাড়ি আনাচ্ছি, সেই গাড়িতেই পাঠিয়ে দেবো। ফোন করতে বললাম না? ফোন করো কে? শ্রবণ, কি হয়েছে? আমায় কি করতে হবে? 2 গাড়ি ভর্তি করে লোক পাঠাও। স্টেশন এলে আমাদের লোকজনকে সঙ্গে নিয়ে ওদের এমন মারবো না যে শরীরে শুধু জানটাই থেকে যাবে, আর বাকি সব কিছু শেষ করে দেবো আমি। আমি যা বলছি তাই করবি, ঠিক আছে? নমস্কার দাদা, নমস্কার। আসুন নমস্কার, আসুন। আসুন এই গাড়িটা। কি রঙের গাড়িতে যাচ্ছে? মেরুন কালারের কোয়ালিস। আমাদের প্ল্যান অনুযায়ী গাড়িটা উড়িয়ে দেয়। ঠিক আছে দাদা। এ তো ফোনই ধরছে না। চল তো দেখি। চলুন। এই, ও তো কখন ট্রেন থেকে নেমে পড়েছে। হ্যাঁ তোমরা সব তাড়াতাড়ি ওকে ফলো করো। এটা কে রে? এটা ওই ছেলেটাই।